জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। আলোচনা চলাকালীন মেজাজ হারিয়ে বিডিওকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্যবাণ ছুড়ে দেন কৃষ্ণ দাস বলে অভিযোগ। 100 দিনের কাজের হিসেব, প্রাপকদের বকেয়া খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আপৎকালীন খরচ হিসেবে 2 লক্ষ টাকা করে পাঠানো হয়েছে। কৃষ্ণ দাসের অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুর, বারোপাটিয়া এবং বেলাকোবা এই 5টি গ্রাম পঞ্চায়েত এই টাকা পায়নি। বারবার আবেদন করেও বিডিওর কাছ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। এমনকি প্রশাসনের শীর্ষ কর্তাদের জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই ডেপুটেশন দিতে বিডিওর দপ্তরে আসেন কৃষ্ণ দাস। সঙ্গে ছিলেন ওই 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও। ডেপুটেশন চলাকালীন কৃষ্ণ দাস বিডিওকে উদ্দেশ্য করে কড়া বাক্যবাণ ছুড়ে দেন। পরে বিডিও সহ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন শাসক দলের ওই নেতা। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে টাকার হিসেব না মিললে আদালতে মামলা করার হুঁশিয়ারি শাসক নেতার। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না। এতদিন অতিবাহিত হওয়ার পরেও বিডিও সাহেব কোনো রকমভাবে আমাদের সদুত্তর দেয় নেই, বসতেও ডাকে নেই, বলেও নেই। এখন যদি কোথাও ওইভাবে গণতন্ত্র পদ্ধতিতে যদি বিচার না পাওয়া যায় তাহলে কোর্টফোর্ট করতে হবে। বিডিও মিহির কর্মকারের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নিয়ম মেনেই সমস্ত টাকা খরচ করা হয়েছে। টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে। সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই। ওরা অনেক কিছুই বলতে পারে, কে কী বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না। আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। আশা করি ওনারা বুঝবেন। চোরে চোরে মাস্তুত ভাই, ঘটনায় কটাক্ষ বিজেপি নেতৃত্বের। বাংলাতে এখন চোরের উপরে বাটপার চলছে। এক তো 100 দিনে চুরি করে সম্পূর্ণ টাকা, গরিব মানুষের টাকা তারা চুরি করে বসে আছেন, আর কেন্দ্রকে দোষারোপ করছেন যে টাকা আসছে না। চোরেরা ডিক্লেয়ার করলো যে না, কেন্দ্র টাকা না দিলে আমরাই টাকা দেবো। সেই টাকাও যখন এসে পৌঁছেছে, প্রত্যেকটা অঞ্চলে 2 লক্ষ টাকা করে এসেছে, তো সেই টাকা বাকি তারা পায়নি। কে অবজেকশন করছেন? তৃণমূলের নেতারাই অবজেকশন করছে। কার বিরুদ্ধে? বিডিওর বিরুদ্ধে। যে বিডিও কাউন্টিং এর সময় জালিয়াতি করেছেন শাসক দলের হয়ে, আমাদের উইনিং ক্যান্ডিডেট গুলোকে দেননি, সেই বিডিওর নামে বলছেন। তাহলে বুঝতেই পারছেন আপনারা, চোরে চোরে মাস্তুত ভাই। এখন ভাগ বাটরা নিয়ে গন্ডগোল হয়েছে, তাই হয়তো বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শাসক নেতার সঙ্গে বিডিওর দ্বন্দ্বে শোরগোল। এখন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।